চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত আমদানি পণ্যবাহী দুটি জাহাজ দুদিন পর জেটিতে নেওয়া হয়েছে। এই মুহূর্তে পতেঙ্গা এলাকায় আছেন সহকর্মী ফেরদৌস লিপি। সরাসরি যাচ্ছি তার কাছে। লিপি, আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রাম বন্দর চ্যানেলের একদম সামনে এবং যে তথ্যটা আসলে জানাতে চাই সেটা আপনারা জানেন যে গত শুক্রবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে যে দুইটি জাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে, সেই জাহাজ দুটিকে কিছুক্ষণ আগে অর্থাৎ এখন থেকে প্রায় 15 মিনিট আগে এই বন্দর চ্যানেল দিয়ে জেটিতে নিয়ে যাওয়া হয়েছে। এবং আপনারা জানেন যে এই দুইটি জাহাজের মধ্যে একটি জাহাজ হচ্ছে বিদেশি কোম্পানি, যেটা নাম হচ্ছে মায়েস্কো চট্টগ্রাম, এবং আরেকটি জাহাজ হচ্ছে সেটি হচ্ছে দেশি জাহাজ যেটা HR তুরাগ। এবং দুইটি জাহাজে আসলে আমদানি পণ্যবাহী, এবং যতটুকু তথ্য আমরা পেয়েছি দুইটি জাহাজে প্রায় 2800 TEU কন্টেনার ছিল। এবং সেই জাহাজ দুটি যখন গত শুক্রবার সিঙ্গাপুর থেকে এসে চট্টগ্রাম বন্দরের জেটিতে আসার জন্য অর্থাৎ শিডিউলের জন্য অপেক্ষা করছিল, সেই মুহূর্তে কিন্তু জাহাজ দুটির মধ্যে সংঘর্ষ হয় এবং জাহাজ দুটি সংঘর্ষের ফলে বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। ফলে জেটিতে কিন্তু তারা আসতে পারছিল না। পরবর্তীতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাদের দুজন পাইলট পাঠিয়েছিল জাহাজ দুটিকে জেটিতে আনার জন্য, কিন্তু দুজন পাইলট যখন গিয়ে দেখলো যে জাহাজ দুটির নিচ অংশে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্তের যে ভয়াবহতা সেটা দেখে তারা আসলে জেটিতে আনার তাৎক্ষণিক যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। মূলত আপনারা জানেন যে এই বন্দর চ্যানেল হয়েই কিন্তু জাহাজগুলো জেটিতে আসে, কিন্তু বন্দর চ্যানেলে যদি কোনো জাহাজ আটকে যায় বা ডুবে যায় তাহলে কিন্তু পুরোটাই আসলে চট্টগ্রাম বন্দরের জন্য অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এই কারণে জাহাজ দুটি যে ক্ষতিগ্রস্ত অবস্থা দেখে গতকাল তারা সেটা না আনলেও আজকে দুপুর 12টা নাগাদ চট্টগ্রাম বন্দরের দুজন পাইলট সেই জাহাজ দুটিকে চট্টগ্রাম বন্দরে নিয়ে এসেছে। এবং এর আগে আমদানিকারকরা কিন্তু দুশ্চিন্তায় ছিল কন্টেনার পরিবহনবাহী যে তাদের মালামাল নিয়ে, তবে সেই চিন্তাটা কেটেছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত সংঘর্ষের ফলে ক্ষতিগ্রস্ত যে জাহাজ তার সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের পতেঙ্গায়।